আমি আল্লাহ যদি কোনো কিছু তৈরি করতে চাই, ইজা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন 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 কুন। কাফ আর নুন, কাফ আর নুন, কোন শব্দের অর্থ হয়ে যাও। উলামায়ে কেরাম এখানে উপস্থিত আছেন। এরপরে শব্দটা আল্লাহ পাক কি বলছেন? ফায়াকুন। এখন উলামায়ে কেরামকে পরে জানিয়ে নেবেন, এখন তো এই সমস্ত আলোচনা করার সময় নাই। পরে জানিয়ে নিয়েন যে ফা কোন জায়গায় ব্যবহার হয়। আরবি গ্রামারে, আরবি অক্ষরে, আরবি গ্রামারে ফা কোন জায়গায় ব্যবহার হয় উলামায়ে কেরামের কাছ থেকে জেনে নেবেন। আল্লাহ পাক বলেন কোন ফায়াকুন, কোন বলতে দেরি, তাৎক্ষণিক হইতে দেরি নাই। আসমান বানাইছি একটা না সাতটা? কয়টা? একটার থেকে আরেকটা বড়। কত বড়? বিশাল বড় একটা স্টেডিয়ামের মধ্যে যদি ফুটবলটা রাখা হয়, কোন কোন জায়গায় দেখছেন একটা বিশাল বড় স্টেডিয়াম, বিশাল বড় একটা মাঠ, সেই মাঠের মধ্যে যদি আমার আঙ্গুলের আংটিটা খুইলা রাখা হয়, মাঠের তুলনায় আংটিটা যেমন, দ্বিতীয় আসমানের তুলনায় প্রথম আসমানটা তেমন। এত জোরে বাংলা বলে বাইরের মানুষ শুনবে, আসতে পারে। কথা কি বুঝাইতে পারতেছি আপনাদেরকে? তাহলে এই আবার দ্বিতীয় আসমানের তুলনায় তৃতীয় আসমানটা তেমন, একটার থেকে আরেকটা বড়। কয়টা? সাতটা। আল্লাহ বলেন সাত আসমান বানাইছি, কোন বলছি ফায়াকুন হয়ে গেছে। জমিন সাতটা বানাইছি, কোন বলছি ফায়াকুন হয়ে গেছে। সাগর সমুদ্র বানাইছি, কোন বলছি ফায়াকুন হয়ে গেছে। জান্নাত জাহান্নাম বানাইছি, কোন বলছি ফায়াকুন হয়ে গেছে। যত জিনিস যত কিছু দেখেন, চন্দ্র সূর্য বলে, কোন বলছি ফায়াকুন হয়ে গেছে। আল্লাহ আরশ কুরসি লৌহ কলম কেমনে বানাইলে, বলে হিরেও তো কোন বলছি ফায়াকুন হয়ে গেছে। আল্লাহ তুমি তারকাগুলি কেমনে বানাইছো, বলে হিরেও তো কোন বলছি ফায়াকুন হয়ে গেছে। এখন আল্লাহকে জিজ্ঞেস করুন, আল্লাহ পোকা মাকড় কিভাবে বানাইলা, বলে হিরেও কোন বলছি ফায়াকুন হয়ে গেছে। আল্লাহ তুমি জন্তু জানোয়ার কেমনে বানাইছো, বলে এটাও তো কোন বলছি ফায়াকুন হয়ে গেছে। আল্লাহ তুমি এই যে হাঁস মুরগি কেমনে বানাইলা, কোন বলছি ফায়াকুন হয়ে গেছে। পশু পাখি কেমনে বানাইলা, কোন বলছি ফায়াকুন হয়ে গেছে। আল্লাহ তুমি দরিয়ার মাছ কেমনে বানাইছো, বলে এটাও কোন বলছি ফায়াকুন হয়ে গেছে। আল্লাহকে জিজ্ঞেস করুন, ও আল্লাহ তাহলে জান্নাতের হুর গিলমান কেমনে বানাইলা, বলে এটাও তো কোন বলছি ফায়াকুন হয়ে গেছে। আল্লাহ তুমি জিন জাতিরে কেমনে বানাইছো, বলে এটাও তো কোন বলছি ফায়াকুন হয়ে গেছে। আল্লাহ তাহলে তুমি ফিরিস্তাদেরকে কেমনে বানাইছো, বলে হিডাও কোন বলছি ফায়াকুন হয়ে গেছে। এখন আসেন তো দেখি ইনকার আলে ওলামায়ে কেরামকে নিয়ে আল্লাহর একটু জিজ্ঞেস করি, ও আল্লাহ আমরা যে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জাতি মানুষ হিসাবে আমাদেরকে বানাইছো, আমাদেরকে কিভাবে বানাইছো? আমার আল্লাহ পাক পরিষ্কার ভাষায় বলেন, খালাকতাহু বিয়াদাই। ও মানুষ তোমাকে আমার হাতের দ্বারা বানিয়েছি। দুনিয়ার সবকিছু কোন বলার দ্বারা বানাইছি, তোমাকে আমার হাতের দ্বারা বানাইছি। আরে তোমার লজ্জা করে না, শরম করে না, তুমি বানরের সন্তান হইতে যাও। শতকরা 92% মুসলমানের দেশের স্কুলের পাঠ্য বইয়ের মধ্যে লিখে দিছে বানর থেকে মানুষ হইতে। ধন্যবাদ জানাই বর্তমান সরকারকে, পুরা ধন্যবাদ না, আংশিক ধন্যবাদ। তার কারণ হলো এটা সিলেবাস থেকে বাদ দিয়েছেন। যদি যারা কামরা করছে হেরারে দইরে যদি চিড়িয়াখানার বানরগুলির সাথে নিয়ে রাখতো, তাইলে মন্দার এরা বানরের সন্তান, আর কি মানুষের সাথে থাকবে না বানরের সাথে? হ্যাঁ, এখন যদি মনে করেন যে এরা দেখতে শুনতে যেহেতু মানুষের মতো দেখা যায়, মানুষরূপী বানর, ঠিক আছে? ঠিক। এই জন্য যদি কেউ মনে করে যে না তাদেরকে ওই যে আসল বানরের সাথে রাখা যাবে না, তাদেরকে আলাদা করে রাখতে হবে, তাইলে আলাদা খাঁচা বানায় তাদেরকে চিড়িয়াখানায় রাখা হোক, খাঁচার পয়সা আমি দেব। মানুষ বানর থেকে তৈরি। হায় হায় হায়, আমার আল্লাহ বলেন কুদরতি হাতের দ্বারা বানিয়েছে। এখন আমাদের দেশে দেখেন কোন একটা বিষয়, আপনাদের এলাকায় এমপি আছেন, উপজেলা চেয়ারম্যান, এলাকার চেয়ারম্যান আছে না, জনপ্রতিনিধি, তারা দেখেন অনেক সময় এসে অনেক বিষয় নিয়ে বাজারে বন্দরে বিভিন্ন জায়গায় মানুষকে ডাইকে বলতে থাকে, এই আমাদের যে রাস্তাটা, আমাদের যে স্কুলটা, আমাদের যে কাজটা, এক নেকের বৈঠকে ফাঁস। কোথায় ফাঁস?
এক নেকের বৈঠকে ফাঁস, মন্ত্রী পরিষদের মিটিংয়ে ফাঁস, সংসদে ফাঁস। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন সংসদে ফাঁস করলে, এক নেকের বৈঠকে ফাঁস করলে, মন্ত্রী পরিষদের মিটিংয়ে ফাঁস করলে তোমাদের কাছে জিনিস দামি হয়। মানুষ শুনে রাখ, আমি আল্লাহ পাক তোদেরকে তৈরি করার জন্য ফেরেশতাদের মজলিসে ফাঁস করেছি। ফাঁস করছে কোথায়? ফেরেশতাদের মজলিস। আল্লাহ বলছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনের মধ্যে আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই। একমাত্র মানুষ সৃষ্টি জগতের ভিতরে মানুষ আল্লাহর প্রতিনিধি। কার প্রতিনিধি? তো বাংলাদেশের, সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বড় বড় মাহফিলে যায়, তো মাহফিলগুলোতে মন্ত্রী, মিনিস্টার, এমপি, উপজেলা চেয়ারম্যান ওদেরকে দাওয়াত দেয় না? অতিথি হিসেবে দাওয়াত দেয় না? তো হঠাৎ করে মনে করেন মন্ত্রী সাহেব বা এমপি সাহেব উনি বিভিন্ন কাজের ব্যস্ততার কারণে মাহফিলে উপস্থিত হতে পারে নাই, ওনার একজন প্রতিনিধি পাঠায়। প্রতিনিধি যারে পাঠাইছে তিনি হয়তো ওনার দলের কোনো পর্যায়ের একজন নেতা, অথবা কোনো একজন উপজেলা চেয়ারম্যানে পাঠাইছে, কোনো একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তো উপজেলা ওই যে প্রতিনিধি যে পাঠাইছে, প্রতিনিধি আইসা যখন স্টেজে উঠে তখন দেখি কর্তৃপক্ষের হুঁশ নাই, কিনা? কর্তৃপক্ষের হুঁশ নাই। এখন ওই প্রভু জানে যাকে প্রধান অতিথি হিসেবে দাওয়াত করেছেন তারে যেমন বড় চেয়ারটা দিত, আইলে প্রতিনিধি যে আইসে হেরেও চেয়ারটা বোধ ছোট চেয়ার দেয় না, বড়টাও বড় চেয়ারটাই দেয়। ফুলের তোড়াটাও কিন্তু ওইটাই দেয় যেটা প্রধান অতিথি আইলে দিত, ঠিক না? ঠিক। তাহলে দুনিয়ার কোনো মানুষের প্রতিনিধির যদি এত দাম হয়, মানুষ আমরা আল্লাহর প্রতিনিধি। কার প্রতিনিধি? আল্লাহর প্রতিনিধি। আল্লাহর প্রতিনিধি। তুমি যদি ঠিক মতন প্রতিনিধিত্ব করতে পারো, তোমার দাম গোটা মাখলুকাতের মধ্যে সবচাইতে বেশি, সবচাইতে বেশি। আমরা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মজলিসে ফাঁস করাইছে। এখন ফেরেশতারা আল্লাহরে ডাক দেখো, আল্লাহ জমিনের মধ্যে তো আমরা বসবাস করি, এখন আপনি আপনার খলিফা, আপনি যে মানুষ তৈরি করবেন তাদেরকে জমিনে বসবাস করতে দিবেন, আর আমাদেরকে বোধহয় এখান থেকে উঠাই ফেলবেন। আল্লাহ বলেন না, এরাও থাকবে, তোমরাও থাকবে। এখন আমরা যে এখানে আছি ফেরেশতা নাই তো, আপনারা যে লোকগুলি এখানে আইছেন মাথা পিছু একজন করে ফেরেশতা, এখানে মাথা পিছু একজন করে আইছে, অসংখ্য গণিত ফেরেশতা জমিন থেকে আসমান পর্যন্ত। ফেরেশতাদের দল নামছে, দল। কথা বুঝেন নাই কারবার? ওই যে গত কিছুদিন আগে রমজান মাসের শেষ দশকের মধ্যে যে লাইলাতুল কদর গেল, ওই লাইলাতুল কদরের রাত্রিতে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, জিবরাইল আমিনের নেতৃত্বে ফেরেশতা জমিনের মধ্যে নাজিল হয়। হাদিসে পাকে রাসূল বলছেন গোটা জমিনে এমন ভাবে ফেরেশতা নাজিল হয় তিল দারণের জায়গা থাকে না, অসংখ্য ফেরেশতা। তখন ফেরেশতারা বলছেন আল্লাহ তাদেরকে জমিনে বসবাস করতে দিবেন আর আমাদেরকে সেখান থেকে উঠে ফেলবেন। বলে না, এরাও থাকবে, তোমরাও থাকবে, এরাও থাকবে, তোমরাও থাকবা। বলে তাইলে এরাও যদি থাকে, আমরাও যদি থাকি, তাহলে আমাদের অবস্থাটা আর এদের অবস্থাটা, এদের স্বভাব চরিত্র, এরা লোকগুলি কেমন, কি আসো বিষয়, এদের সম্পর্কে আমাদের একটু জানা দরকার না? ফেরেশতার এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সামনে মানুষের যে চার্জ লিস্টি, মানুষের জীবন বৃত্তান্ত, বায়োডাটা, এটা ফেরেশতাদের সামনে পেশ করেছেন। ফেরেশতারা বায়োডাটা দেখে ইয়া আল্লাহ, নমরুদকে দেখছে আগুন জ্বালায়, ইব্রাহিম আলাইহিস সালামরে আগুনে ফালায়, ফেরাউনরে দেখে নিজে খোদা দাবি করে। লিস্টির মধ্যে আল্লাহ পাকের দৃষ্টির মধ্যে ফেরেশতারা দেখে আবু জাহেলের নামও আছে, আবুল আহাবও আছে, আবু তালেবও আছে, ওবামাও আছে, বুশও আছে, জো বাইডেনও। বুঝেন নাই কারবার? ওই লিস্টিটা দেখে ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়ে বলেন ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আল্লাহ এমন এক জাতি আপনি তৈরি করবেন, এইটা কি ঘটনা বুঝতে পারলাম না। এরা দিয়ে আগুন জ্বালায়, মারামারি করে, কাটাকাটি করে, ফেতনা করে, ফসাদ করে, কত কিছু করে। ইয়া আল্লাহ, এরা দিয়ে আপনারে না মাইনে আমেরিকারে মারে, এরা দিয়ে আপনার হুকুম পালন করে রমজান মাসে ইউনিভার্সিটির ভিতরে রং খেলা খেলে।
আল্লাহ রাব্বুল আলামিন ফিরিস্তার আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ এই কি জাতি আপনি বানাইবেন? নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আমরাই তো আপনার ইবাদত বন্দেগী করি, তাসবিহ তাহলিল পাঠ করি, আমরাই তো আপনার গুণ কীর্তন বর্ণনা করি, তাইলে তাদেরকে বানায় আপনার লাভ কি? আমার আল্লাহ বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যেটা জানি তোরা সেটা জানোস না। আল্লাহ কি জানে? কি জানে? হ্যাঁ, আলিম উলামায়ে কেরামকে ধরে ধরে জেলখানার ভিতরে ভরবে, কিন্তু ঈমান থেকে দূরে সরাইতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যা জানি তোমরা তা জানো না। আলিম উলামায়ে কেরামকে নির্যাতন করবে, হাতে পায়ের মধ্যে ডান্ডা বিড়ি লাগায়া কোঠের মধ্যে না হাজিরি করবে, পুলিশের বেষ্টনীর ভিতরে আল্লাহু আকবারের স্লোগান দেবে। এটাই জানি। হ্যাঁ মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। তোরা তো দেখছো নমরুদের আগুন জ্বালাইতেছে, তোরা ইব্রাহিমরে দেখছ, নেগেটিভ দেখছো, পজিটিভ দেখোস নাই। তোরা দেখছো নমরুদকে আগুন জ্বালাইতেছে, আচ্ছা ইব্রাহিমকে দেখলে না আগুনে কেমনে জাপ দিয়া পড়তেছ? জি, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জামা কাপড় তার বাবা আজর নিজে আয়েশা জামা কাপড়গুলি খুললে ইব্রাহিম আলাইহিস সালামকে প্রস্তুত করছেন আগুনের মধ্যে নিক্ষেপ করার জন্য। এমন সময় জিবরাইল আমিন আয়েশা সালাম দিয়া ডাক দিয়া কয়, আইসি। পেছন দিক দিয়ে মিকাইল কয়, আমিও আইসি। এর পেছনে দাঁড়িয়ে রয়েছে ইসরাফিল, হে কয়, আমিও আইসি। জিবরাইল আমিন বলতেছেন, ইব্রাহিম ভাই তুমি তো জানো আমার কি ক্ষমতা, এই আগুনটা এখান থেকে নিবাইতে আমার কি এখানে কোনো কিছু করা লাগবে? তো বাউ দিলি তো কথা কয় না। হযরত মিকাইল আলাইহিস সালাম কয়, আমার কি ক্ষমতা জানো তো? আমি মেঘমন্ত্রী। কি মন্ত্রী? মেঘমন্ত্রী। সুতরাং এই মেঘকে এখানে বেশি করে দেওয়া লাগবে, এক ঝলক দিলি তো। ইসরাফিল আলাইহিস সালাম কয়, সিংহা যদি ফু দেই তাইলে তো গোটা সৃষ্টি জগতই শেষ। আমার কি ফু দেওয়া লাগে একটু, খালি কোন রকম শ্বাসটা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাদের দিকে চোখ রাঙিয়ে তাকাইছে, তাকায় ডাক দিয়া কয়, আমার আল্লাহকে এখন সিটা গায়। আল্লাহ ঘুমাইছে? জিবরাইল আমিন কয়, না না না, আল্লাহ ঘুমায় না। আল্লাহ লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আল্লাহ ঘুমায়ও না, আল্লাহ উঙ্গানিও দেয় না। ঠিক না? ঠিক। আল্লাহ তো ঘুমাই নাই, তাহলে আল্লাহ কি এখন দেখতেছে না আমাকে যে আগুনের মধ্যে নিক্ষেপ করতেছে? বলে হ্যাঁ দেখতেছে। নমরুদ যে আগুন জ্বালাইছে? বলে হ্যাঁ দেখতেছে। আমার জামা কাপড় খুলে যে আগুনে নিক্ষেপ করার জন্য প্রস্তুত করছে, আল্লাহ কি দেখতেছে না? বলে হ্যাঁ দেখতেছে। জিবরাইল আমিনকে ইব্রাহিম আলাইহিস সালাম কয়, গেট আউট, সরো। আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি আমারে দেখা আগুনে জ্বালায়া যদি আল্লাহ খুশি থাকে, আমি জ্বললেই খুশি। আর যদি আল্লাহ রাব্বুল আলামিন আমারে বাঁচাইন না, কেমনে বাঁচাইব? তুমি জিবরাইলেরও দরকার নাই, মিকাইলেরও দরকার নাই, ইসরাফিলেরও দরকার নাই, আল্লাহ রাব্বুল আলামিন নিজে ভালো জানে কেমনে বাঁচাইব। এখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল, মিকাইল, ইসরাফিলকে ডাক দিয়া কয়, তোরা সাহায্য করার জন্য গেছিলে, তোদের সাহায্য যখন চাই নাই, তোরা সর, আমি এখন কেন্দ্রীয় সরকার। বুঝছেন না? বুঝো, কেন্দ্রীয় সরকার বুঝেন তো? জি জি, আমি এখন ডাইরেক্ট অর্ডার। এতদিন পর্যন্ত খালি স্লোগান শুনছেন, অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এখন আমার ডাইরেক্ট অ্যাকশন। তারা সর, আমার ডাইরেক্ট অ্যাকশন। ইয়া নার কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্য আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে ডাক দিয়ে বলে, আগুন ঠান্ডাও ঠান্ডাও ঠান্ডাও, সালামা শান্তিদায়ক ঠান্ডা। আপনারা আমার দিকে খেয়াল আছে তো? আমার দিকে খেয়াল আছে তো? কথা কি শুনতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া কয়, শান্তিদায়ক ঠান্ডা।
তবে আগুন একটা বিবরণ আছে, তার মধ্যে বিবরণটা হইল আগুন ভালো করে শুই না রাখ, যে পর্যন্ত উপরের দিকে শিখা লম্বা করছ ফিরে কিন্তু বাড়ি করিস না। ফাট ফুট আওয়াজ যেরকম করতেছ তার মধ্যে কোনো কমতি করিস না। তেল আর লাকড়ি যেই পরিমাণ জ্বালাইতেছ তার মধ্যে কোনো কিছু কমাইস না। রং যেটা আছে সেটার মধ্যে কোনো পরিবর্তন করিস না। ধোঁয়া যেরকম উঠতেছে তার মধ্যে কোনো প্রকার কমতি করিস না। রঙ্গ ঠিক, ফাট ফুট আওয়াজও উপরের দিকে যতটুকু লম্বা সেটাও, ধোঁয়া যেই পরিমাণ উঠতেছে সেটাও, লাকড়ি আর তেল যেরকম জ্বালাইতেছে এটাও, সব কিছু ঠিক রাইখা শান্তিদায়ক ঠান্ডা জ্বলন জ্বলতেছে সব ঠিক। 40 দিন জ্বালাইছে। কয়দিন? আচ্ছা 40 দিন পর্যন্ত একটা মানুষ যদি আগুনে জ্বলে এর হাড্ডি পাওয়া যাইবে? হ্যাঁ, চামড়া, গোশত, ব্লাড। তো নমরুদে গেছে আগুনটা জ্বইলা যে ইব্রাহিম আলাইহিস সালাম জ্বলছে, সাইডা কি কালো রইছে না সাদা হইছে? নমরুদে গেছে কি দেখতো? ইব্রাহিম তো জ্বললা শেষ হই, কথা বুঝে না। ইব্রাহিম তো জ্বললা শেষ হই, এখন জ্বলার পরে সাইডা কি কালো রইছে না সাদা হইছে এটা দেখার জন্য গেছে। যাইয়া ছায়া দেখে ইব্রাহিম আলাইহিস সালাম। আমাদের গ্রাম দেশে দেখছি সুখী মানুষ, আমাদের আব্দুল আওয়াল ভাইয়ের সবাই মতো এরকম সুখী মানুষ আমাদের এলাকায় আছে না? সুখী মানুষ দেখে ওই বিকেল বেলা হয় এই জোহরের নামাজের পরে খানা পিনা খাইয়া তারপর আমাদের গ্রাম দেশে দেখতাম যাইয়া বাড়ির বাহিরে, আমাদের দেশে গাডা কয়, গাডা, এই গাডার মধ্যে যাইয়া গাছের নিচে চেয়ার ফালাইয়া ফান একটা চাবাইতেছে, ঠ্যাং কাউরি দিয়ে বইয়া ঠ্যাং লড়াইতেছে আর ফান চাবাই এরকম করে না? তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তোর সিগারেট টানেন না, ওই ঠ্যাং কাউরে দিয়ে আগুনের ভিতরে বইয়া সুখী মানুষের মতো ঠ্যাং লড়ায়। চতুর্দিক দিয়ে দাউ দাউ করে আগুন চলতেছে। নমরুদ দূর থেকে দেখা মেজাজ জাগাত আছে তো, হ্যাঁ লাকড়ি আর তেল যারা দেহরা দমক দিয়া আগুনের দিকে মুখটা করে ডাক দেখো, কিরে কিরে ঘটনাটা কি? তোরে জ্বালাইবার লাগিয়া বছরে 7 বার তেলের দাম বাড়াইছে। রাস্তার কিনারের গাছগুলি কাটতে হেফাজত ইসলামের নাম দিছি। কিরে জলতা সদ্দি ঠিক হই, তেল দিতে কি জ্বালাইতেছ, লাকড়ি দিতে কি জ্বালাইতেছ, আবার আমার কারিগররা দিতে কি মেহনত করতেছে, আওয়াজ যদি ঠিক, রঙ যদি ঠিক, ফাটফুট আওয়াজ যদি ঠিক, তোর ফাওয়ার গেল কো? কারে ক? আগুন রে যখন ডাক দিয়া নমরুদ এক কথা কইছে, আল্লাহ আগুন রে ডাক দিয়া কয়, হের মতো বদমাইশের লগে আমি কথা কই না, তোর জবান খুলে দিলাম তুই কথা ক। আগুনে নমরুদে ডাক দিয়া কয়, রেঞ্জের বাইরে কোন একটু আজ্ঞা, একটু সামনের দিকে আয়া দেখোস না মজাটা কেমন লাগে। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ইয়া নার কইয়া যে ডাক দিছে, ডাক দিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা আমারে বলছে যেই টুকের ভিতরে নমরুদ জ্বালাইছে এই টুকের ভিতরে তাকতে বাহিরে যাইতে নিষেধ করছে, নাইলে তুই যেখানে আসো যাইও তোরে ধরতে পারি। কথা বুঝেন নাই কারবার? তো ওই ফিরিস্তার আল্লাহরে ডাক দিয়ে কো, ফিরিস্তা নমরুদে আগুন জ্বালে। আল্লাহ রাব্বুল আলামিন কয়, তোরা নমরুদে আগুন জ্বালে দেখছ, ইব্রাহিম দে দেখছ নাই? তোরা নেগেটিভ দেখছ, পজিটিভ দেখছ নাই? তোরা দেখছ শেষ রাত্রে বেলা ঘুমাই দিছে, ঘুম ভাঙ্গে না, ফজরের আজান দিছে, ঘুম ভাঙ্গে না, নামাজের টাইম গেছে, ঘুম ভাঙ্গে না, সকাল 8টার সময় তারপরে ঘুম থেকে উঠছে। তোরা যেই লোকটা ঘুমাই দিছে সেই লোকটাকে দেখছ আমার নাফরমানি করতেছে, নামাজ পড়ে না, হুকুম মানে না, কিন্তু সেই লোকটাকে দেখছ নাই শেষ রাত্রে বেলা হারামের বিষটাকে হারাম করে ঠান্ডা পানি দিয়ে উজু করে আমার দরবারে কিভাবে দাঁড়াইছে। একদিক দেখছে,
তোরা তো একদিক দেখছ আরেক দিক দেখছ নাই, তোরা তো একদিক দেখছ আরেক দিক দেখছ নাই। যারা রোজা রাখে নাই তাদেরকে দেখছ, যারা রোজা রাখছে তাদেরকে দেখছ নাই। রোজা যারা রাখে নাই তাদেরকে দেখছ, যারা রোজা রাখছে তাদেরকে দেখছ তাই, যারা তাকবীরের সাথে নামাজ আদায় করছে তাদেরকে দেখছ তাই। আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা বানাইছি, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। তোমরা আমার ইবাদত বন্দি করো, তোমরা আমার তাসবিহ তাহলিল পাঠ করো, তোমরা আমার গুণ কীর্তন আর আমার প্রশংসা করো। এই ফেরেশতারা তোদেরকে জিজ্ঞেস করতে চাই, তাসবিহ তো পাঠ করস ঠিক, গুণ কীর্তন তো করস ঠিক, আমার শানা সিফাত বর্ণনা করস তো ঠিক, কিন্তু জীবনে কি কোনোদিন তওবা করস? ফেরেশতারা তওবা করে, এফটিজিং তো করে। জি, ফেরেশতারা এফটিজিং করে, কোন মায়া লোকের দিকে তাকায়, উজু ছুটে জীবনে, ঘুমায়, খানা খায়, প্রস্রাব পায়খানা করে, আস্তে কথা কম। জি, তোর আর পেশাবও নাই, পায়খানাও নাই, খাওয়াও নাই, ঘুম। তোরা আমার ইবাদত বন্দেগী তাসবিহ তাহলিল পাঠ করা ছাড়া দ্বিতীয় কোনো কাজ করার শক্তি, সামর্থ্য, ক্ষমতা তোদের নাই। আমি আল্লাহ পাক এমন একটা জাতি তৈরি করব, যেই জাতি আমার তাসবিহ তাহলিল পাঠ করবে, আবার নাফরমানি করার ক্ষমতা তাদের ভিতরে থাকবে, দুনিয়ার যাবতীয় সবকিছু তাদের সামনে থাকবে। তারা দলিয়াবি হবে, তারা খানা পিনা খাবে, প্রস্রাব পায়খানা করবে, তাদের উজু ছুটার ব্যবস্থা হবে, উজু তারা করা লাগবে। এরকম একটা জাতি তৈরি করব। সেই জাতি যখন কোনো কারণে শয়তানের প্ররোচনায়, নফসের প্ররোচনায় যখন তারা গুনাহ করে ফেলবে, চোখের পানি ছেড়ে আমার কাছে যখন আত্মসমর্পণ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নাম যে গাফফার। তোরা তো আমার তাসবিহ তাহলিল পাঠ করো, সানা সিফাত বর্ণনা করো, তোরা তো কোনোদিন তওবা করস না। তা আমার নাম যে তাওয়াবুর রাহিম, হে গুণটা আমি কই দেখামু? সেই গুণ দেখাইবার জায়গা আছে? জায়গা তো নাই, কারণ তোদের তো তওবা করার দরকারই নেই, মাফ চাওয়ার দরকার আছে তোরা। তাহলে আমার নাম যে গাফফার, হে গুণটা আমি কই দেখামু? ও ভাইরা, বুঝবেন না যে আল্লাহ আমাদের কত মায়া করে মানুষ। সৃষ্টির সারা জাতি মানুষ, সৃষ্টির সারা জাতি মানুষ। আবার সেই মানুষ আমাদের দেশে দেখেন, কুরমা পোলাও যদি নষ্ট হয়, পানিটা দইয়া খাওয়ান যাত। জি, ভাত যদি নষ্ট হয়, রাত্রে বেলা পানি ভিজিয়ে রাখলে সকালবেলা পান্তা ভাত খাওয়া যায় কিনা? পোলাও নষ্ট, এটা পানিতে ভিজিয়ে খাওয়ান যাব, পানিতে দইয়া খাওয়া যাবে, পান্তাও করে খাওয়া যাবে। পোলাও ভালো জিনিস না, ভালো জিনিস নষ্ট হইলে খাওয়া যায় না। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা উলাইকা কাল আনআম। তুমি মানুষ, তোমার একটা অন্তর আছে না নাই? আকল, বুদ্ধি, বিবেক তোমার আছে না নাই? কথা আসতে আছে না? আছে না? গরু ছাগলের আকল আছে তো, কুকুর শ্রীগালের। আচ্ছা, আজ পর্যন্ত কোনোদিন শুনছেন যে একটা ষাঁড় আর একটা গাভীর বিয়ে হয়েছে? একটা কুত্তার আর একটা কুত্তির বিয়ে হয়েছে ফেসবুকে কোনোদিন দেখছেন? জি, হইছে? আস্তে কম। হাতি আর ওই যে হাতির নির্বোধ, জি, ফাইরার ফান্নির তো বিয়ে ওই রাত আর মুরগি বিয়ে হয়েছে কোনোদিন? জি, মুসলমান, কুকুর আর কুকুরি একসাথে বসবাস করে। কুকুর যে কুকুরনিকে যেখানে পায় সেখানেই ধরতে পারে, তার জন্য কোনো আইন, কারণ তার কোনো বুদ্ধি নাই, জ্ঞান নাই, তাকে আল্লাহ পাক বুদ্ধি জ্ঞান দেয় নাই।
তোমার একটা অন্তর আছে, তোমাকে আকল দিয়েছে, বুদ্ধি দিয়েছে, এরপরেও যদি তুমি কুকুরির মতো তুমিও যদি বিবাহ বন্ধনে আবদ্ধ না হইয়া তারপরে যদি তুমি লিভ টুগেদার করো, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয় উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জন্তুর মতো। চোখ দিছি, চোখ দিয়া দুনিয়ার সবকিছু দেখছে, আমি আল্লাহর কুদরত দেখে নাই। কান দিছি, কান দিয়া দুনিয়ার সবকিছু শুনছে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনের কালাম শুনে নাই, আল্লাহর আইন কানুন হুকুম আহকাম শুনে নাই। এই সমস্ত মানুষগুলি সম্পর্কে আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জন্তুর মতো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন একটা শব্দ বলছেন, সেই শব্দটা হইল এদেরকে চতুষ্পদ জন্তুর মতো বলাটা কম হয়ে গেছে। তার কারণ হলো চতুষ্পদ জন্তু হইল আকল নাই, বুদ্ধি নাই, তাদের জন্য কোনো বিধান নাই, আইন কানুন নাই, তাদের জন্য কোনো নবী রাসূল কিতাব কিচ্ছু নাই, তাদের জন্য কোনো হুকুম হাকাম নাই। সুতরাং তারা তো যা খুশি তাই করতে পারে। আর যার জন্য হুকুম হাকাম আছে, নবী রাসূল প্রেরণ করা হয়েছে, যাকে আকল বুদ্ধি সম্পূর্ণ, কান চোখ নাক সম্পূর্ণ করে সবকিছু দিয়া তাদেরকে বানানো হয়েছে, মেম্বার কেমনে হবে, চেয়ারম্যান কেমনে হবে, এমপি কেমনে হবে, ক্ষমতায় কেমনে থাকবে, ক্ষমতার স্বাদ কিভাবে ভোগ করবে, সব কিছু বুঝতে পারছে। তারপরে আল্লাহ পাকের হুকুম আহকাম বুঝে নাই, আল্লাহর বিধান বুঝে নাই, আল্লাহর কোরআন বুঝে নাই, আল্লাহ যেই জন্য তাকে সৃষ্টি করেছেন সেই সৃষ্টির যেহেতু বুঝে নাই, এই জন্য আল্লাহ বলেন বালহুম আদাল, এইগুলি চতুষ্পদ জন্তুর চাইতো আরো নিকৃষ্ট। জিজ্ঞেস করতে চাই, চতুষ্পদ জন্তু তো জাহান্নামে যাবে, জি গরু ছাগলের জাহান্নাম আছে, জি হাশরের ময়দানে সমস্ত গরু ছাগল কুত্তা বিলাই যা আছে সব উঠবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সবাইকে বলবেন মাটির সাথে মিশে যাও, সবগুলি মাটির সাথে মিশে যাবে। তাদের জন্য জান্নাত জীবন নাই, জাহান্নামও নাই। আর তুমি যে নাফরমানি করো, তোমার নাফরমানির কারণে তোমার ঠিকানা। তুমি কি কুকুর শ্রীগালের মতো হইল না? এর চাইতে হ্যাঁ, উলাইকা কাল আনআম বাল হুম আদাল, চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট। এই জন্য আমার ভাইরা, ও আমার ভাইরা, আমি আপনাদের কথা কোনটা বলতে চাইছিলাম আর কোন দিকে চলে গেলাম। আমাদেরকে আল্লাহ পাক বানাইছেন আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জাতি। আর সেরা জাতিকে আল্লাহ পাক বানাইয়া জান্নাতের মধ্যে রাখছে। হযরত আদম আলাইহিস সালামের বাড়ি কো? এখন যদি আমি 1,24,000 পয়গাম্বর যত নবী দুনিয়াতে আল্লাহ পাক পাঠাইছে, এক একজন নবীর নাম দূরে দূরে যদি এই সমস্ত উলামায়ে কেরামকে যদি জিজ্ঞেস করতে থাকি, হুজুর বলেন তো দেখি হযরত ঈসা আলাইহিস সালামের বাড়ি কোথায়, তাহলে হুজুররা বলবে ঈসা আলাইহিস সালামের বাড়ি ফিলিস্তিন। আচ্ছা বলেন তো দেখি ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি কই, বলে ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি জর্দান। আচ্ছা বলেন তো দেখি হযরত নূহ আলাইহিস সালামের বাড়ি কই, বলে নূহ আলাইহিস সালামের বাড়ি ফিলিস্তিন। আচ্ছা মুসা আলাইহিস সালামের বাড়ি কই, বলে মুসা আলাইহিস সালামের বাড়ি মিশর। ইউসুফ আলাইহিস সালামের বাড়ি কই, ইউসুফ আলাইহিস সালামের বাড়ি মিশর। আচ্ছা বলেন তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি কই, বলে বাড়ি মক্কায়। এখন আপনাদের জিজ্ঞেস করতেছে আদম আলাইহিস সালাম সোনারগাঁ, নারায়ণগঞ্জ, আদম আলাইহিস সালামের বাড়ি কই? জি, গোটা পৃথিবীর জমিনে হযরত আদম আলাইহিস সালামের কোনো ঠিকানা নাই। আল্লাহ পাক কোরআন শরীফে ঠিকানা ঘোষণা করেছেন, ওয়া কুলনা ইয়া আদম মুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে ঘোষণা করেছেন, আদম জান্নাত তোমার জন্য বাড়ি, তুমি তোমার বেগমরে নিয়ে থাকো। আমাদের বাবার বাড়ি আসতে, বাপের বাড়ি কো? বাবার বাড়ি, বাবার বাড়ি জান্নাতে। আপনাদের সোনার গাড়ি এরকম লোক আছে, নাম করলে হয়তো আপনারা ওদিকে চিনবেন, বাড়ি করছে বনশ্রী। এমন এক ছেলের আমি জিজ্ঞেস করলাম, কিরে ওটা বাড়ি কো? বাড়ি সোনার গাড়ি। কিরে তোর বাপে দি বাড়ি করছে বনশ্রী, তুই দি বাড়ি কর সোনার গা? দাদার বাড়ি আসছিল সোনার গা। কথা কয় না। লন্ডনে গেলাম এক লোকের সাথে, জব্দ বুড়া একসাথে বসে খানা খাইতেছি। জিজ্ঞেস করলাম, চাচা বাড়ি কো? বাড়ি সিলেট বিশ্বনাথ। দেশে জানটা 35 বছর আগে একবার গেছিলাম।
আশ্চর্য, ৩৫ বছর পর্যন্ত আপনি দেশে যান না, দেশের জন্য কোনো মায়া দয়া নেই আমার। বলি বেড়া বলছে বাবা দেশে যায় কি করবো, দেশে তো আমাদের ছেলেপেলারা যারা আছে তারা তো দেশে যাইতে রাজি না, দেশ কেউ চিনবে না। আমি আর বুড়ি সারা গড়ে বাংলা ভাষাও কই না, কেউ নাই। দেশে আত্মীয় স্বজন যারা আছে কেউ নাই, আর নিকটতম আত্মীয় স্বজন নাই, আর দূরবর্তী যারা আছে তারা এখন আর দেশে গেলে চিনবে না। এই জন্য দেশে যায় কি করবো? বললাম যে এই দেশের আইডি কার্ড পাইছেন বলে হ, এই দেশের পাসপোর্ট পাইছেন বলে হ, এই দেশে বাড়ি ঘর করছেন। আমার এক বাড়ি, আমার দুই ছেলের দুই বাড়ি, আমার মেয়ের জামাইদের বাড়ি, আলাদা আলাদা বাড়ি, নাতি নাতকর সব আছে। এই দেশের স্কুলে কলেজে লেখাপড়া করছে, এই দেশের সবকিছু। তাহলে এই দেশের সবকিছু, এই দেশের আইডি কার্ড, এই দেশের পাসপোর্ট, এই দেশে বাড়ি ঘর, তারপরে বাড়ি জিজ্ঞেস করার পরে সিলেট বললেন কেন? আমার দিকে এভাবে শখটা রাঙ্গায় তাকায়, বাপদাদার বাড়ি আসিল সিলেট। বাবার বাড়ি সিলেট হওয়ার কারণে ৩৫ বছর হয়েছে দেশে আসে না, দেশে জীবনে আসার নিয়ত নাই। এরপরও বাড়িতে গেলাম, পরে সিলেট। তাইলে বাবার বাড়ি সিলেট থাকার কারণে তার সে ইংল্যান্ডে লন্ডনে বসবাস করেও যদি তার বাড়ি সিলেট বলে, আমাদের বাবার বাড়ি, আমরার বাড়ি আসতে বাবার বাড়ি যেখানে আমরার বাড়ি, যে আমরার বাড়িও সেখানে। এইবার বুঝালন ভালো করিয়া, বাবার 5টা সন্তান, কয়টা? একটা হয়ে গেছে সন্ত্রাসী, আসে না এরকম? একটা ছেলে যখন সন্ত্রাসী হয়ে গেছে, এটারে সর্বপ্রথম স্কুলে ভর্তি করছে, মাদ্রাসায় ভর্তি করছে, হুজুরদের কাছে নিয়ে গেছে, মক্তবে ভর্তি করছে। আস্তে আস্তে একটু বড় হয়ে গেছে সন্ত্রাসী। এরপরে ছেলেটারে ঘরের ভিতরে আটকায় রাখছে, তারপরে মাথায় হাত দিয়ে বুঝাইছে, এরপরে নিজেরা মাইট দূর করছে, তারপরে নিজের বড় ছেলেদেরকে নিয়ে মাইট দূর করছে। কত কিছু করার পর ওজন হয় নাই, দিছে পুলিশও। জেল টেল খাইতে আয়া সন্ত্রাসী জেলে গেলে সন্ত্রাসের সর্দার হয়ে বাইরে হয়। খারাপ লাগতেছে? সুর যদি জেলে যায় ডাকাইতে হবে, আর ডাকাত জেলে গেলে বাবারি বাবা সন্ত্রাসী হয়ে বের হয়। আর সন্ত্রাসী জেলে গেলে সন্ত্রাসের গডফাদার হয়ে বের হয়। আলেম উলামায়ে কেরাম জেলে গেলে আল্লাহর ওলি হয়ে বের হয়। দিনদার ব্যক্তিরা জেলে গেলে আল্লাহর ওলি হয়ে বের হয়। চোর ডাকাত গুন্ডা বদমাশকে ভালো করার জন্য দুনিয়ার কোনো আইন নাই। এই আইনের মাধ্যমে তাদেরকে জেলখানার ভিতরে ঢুকাইলে তারা আরো ডাবল চোর হয়ে তারপরে জেলখানার ভিতর থেকে বের হয়। আর আলেম উলামায়ে কেরামের কাছে নিয়ে আসেন চোর ডাকাত গুন্ডা বদমাশ, 4 মাসের জন্য গ্রেফতার করে যদি খানকাই কোনো রকম নিয়ে রাখতে পারেন, 4 মাস পরে এই সোনারগাঁর রাস্তা দিয়ে হাঁটলে মনে হবে হাটাজারি মাদ্রাসার সাইকুল হাদিস। কথা বোঝেন নাই? তো সন্ত্রাসী ছেলেটারে দিছে জেলে, হ্যাঁ 2-4 বছর জেল খাইতে আয়া বাবারি বাবা। এখন আর হ্যাঁ আগে তো মই মুরব্বী দেখলে কিছুটা একটু মাথা মতো করতো, এখন আর চোখে লাগে। এরপরে বাবার কি করবে? জেলে দিয়েও যখন হের সন্ত্রাসী কার্যক্রমকে ঠেকাইতে পারে নাই, তখন স্টাম্প আইনা লিখা, এটারে আপনাদের দেশে কি কয়? তেজ্যপত্র করে দিছে। এখন আপনারা বলেন যে তেজ্যপত্র যেই ছেলেটার করে দিল, কাগজের মধ্যে কি লেখছে? আমি হের বাপ না, হে আমার, কথা আসতে কোন, আমি হের বাপ না, হে আমার ছেলে না। এইভাবে যখন তেজ্যপত্র করে তারা যখন আলাদা করে দিল, তারপরে সে চলে গেছে। এখন রইল কয় ভাই? 4 ভাই। বাবা যখন মারা গেছে খবর পাইয়া হে বাড়ি তাইয়া ভাই বেরাদার সবাই ডাক দেখো, পুষ্কনির 5 ভাগের 1 ভাগ, মুগরাপাড়ার মোড়ে যে দোকানটা এইটারও 5 ভাগের 1 ভাগ আমার, 5তলা বিল্ডিংটারও 5 ভাগের 1 ভাগ আমার। যখন কথা কইছে ভাই বেরাদার যায় কয়, বাবা দুনিয়াতে জিন্দা থাকতেই তোর ঐতিহ্য করে দিয়ে গেছে, তুই আবার কোন শরমে এখানে এসে দাঁড়াইছ? হে দিছে হাত কাঁচা দিয়া, হ্যালো সেন্টু তুই কই আ। যখন কইছে সেন্টু কই এদিকে আ, বাইরে দৌড়ে যায় সেটা সুডু সাসারা রেখে আনছে। সুডু সাসায়া চোখের পানি মুছে আর কও, বড় ভাই সাহেব যে মরছে তোর সুগে মরছে, নাইলে 10 বছর বাঁচত, তুই কি এখান থেকে গেলি না চেয়ারম্যানে ডাক দিবি? কথা কয় না, ঠিক না বে ঠিক?
ঠিক না ঠিক? মুসলমান ভালো করে শুনে রাখেন, আমাদের বাড়ি হইল জান্নাত। আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের জন্য তৈরি করেছেন। আমাদের বাবার বাড়ি জান্নাত, আমরা জান্নাতের ওয়ারিস সূত্রে মালিক। কিন্তু আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার রওজা শরীফ থেকে বলছে, এইটা আমার উম্মত না। ঠিকানা রাসূল বলছে উম্মত না। ঠিকানা কো, কষ্টে কো। আমি জিজ্ঞেস করতে চাই, আমার নবীর সুপারিশ কেডা কেডা চান? সবাই চান? হাত নামান, একটা প্রশ্নের জবাব দেন। বাড়ি কো? এখন বাড়ি কো? সোনার গা জন্মগ্রহণ করছেন আমার নবীর কয় বছর পরে? হ্যাঁ, নবীর বাড়ি কো? মক্কা। মক্কা মদিনার মানুষের চেহারার লগে আপনারা মিল আছে, এরা বাসার লগে মিল আছে, এরা লগে আপনাদের কোন আত্মীয়তার সম্পর্ক আছে? তিনি 1400 বছর পরে জন্মগ্রহণ করছেন, বাংলাদেশের মধ্যে জন্মগ্রহণ করছেন, ভাষা বাংলা, চেহারার মিল নাই, নবীর সুপারিশ চান। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন গোসল করাইছেন? খানা খাওয়াইছেন? আঙ্গুল দিয়ে হাতাইছেন? ঘুম পাড়াইছেন? মাথায় হাত দিয়ে আদর করছেন? মাথায় হাত দিয়ে আদর করছেন? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনদিন আদর করেন নাই, মাথায় হাত দেন নাই, গোসল করার নাই, খানা খাওয়ান নাই, নাস্তা খাওয়ান নাই, আঙ্গুল ধরে হাঁটান নাই। আমার রাসূলের আপন চাচা আবু তালেব হুজুরের আঙ্গুল ধরে ধরে হাঁটাইছে, গোসল, খানা, ঘুম, সব কিছু করছে। ঠিক কিনা? ঠিক কিনা? আই হাই হাই, আপন চাচা, ব্লাড কানেকশন, এত কিছু করার পরে আমি এখন আপনাদের কাছে ফতোয়া চাবো, ওয়াজ আপনারা করবেন, আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। বলেন তো দেখি, আবু তালেব জান্নাতে? আপনারা সোনারগাঁ জন্মগ্রহণ করেছেন, বাংলাদেশে 1450 বছর পরে জন্মগ্রহণ করে হাত উঠায় ফেলছেন, রাসূলের সুপারিশ চান, আপন চাচারে বাদ দিয়া আপনাদের সুপারিশ করেন। চাচাকে সুপারিশ হুজুর করবে? করবে? করতে পারবে? আস্তে করতে পারবে? কেন? ব্লাড কানেকশন ঠিক আছে, উম্মতের কানেকশন নাই। আপন চাচা ঠিক, কিন্তু উম্মত না। ঠিক না ঠিক? আমার ভাইরা, আদম আলাইহিস সালামকে তৈরি করে আমাদের বাবাকে আল্লাহ পাক জান্নাতে রাখছিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আদমের পৃষ্ঠ থেকে আমাদেরকে আল্লাহ পাক সেখানে তৈরি করেছিলেন। ওই জায়গার ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের বাড়ি নির্ধারণ করেছেন। এখন যদি নবীর সাথে সম্পর্ক থাকে, আর নবী যদি বলে আমার উম্মত, ঠিকানা হবে জান্নাত। রাসূল বলছে উম্মত না। পরিষ্কার কথাটা সহজটা বুঝাইতে পারলাম না বোধ হয়। তাহলে সম্পর্ক লাগাইতে হবে মদিনার রাসূলের সাথে। ঠিক না ঠিক? কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনি বলে দেন আপনার উম্মতদেরকে, তারা যদি আমার সাথে লাইন লাগাইতে চায়, আমি আল্লাহকে যদি পাইতে চাই, আল্লাহর সঙ্গে যদি মহব্বত লাগাইতে চায়, আল্লাহ রাব্বুল আলামিনকে সঙ্গে যদি মহব্বত লাগাইতে চায়, আল্লাহকে যদি মহব্বত করতে চাই, আল্লাহর সঙ্গে যদি কানেকশন লাগাইতে চাই, আল্লাহকে যদি পাইতে চাই, ফাত্তাবিউনি, ওই মানুষগুলি যেন আপনার ইত্তেবা করে। কার ইত্তেবা? কার ইত্তেবা? কেমন করে করবেন ইত্তেবা? মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত 3.5 হাত বডি নবীর রঙে রঙিন। আস্তে, আর্জেন্টিনার ব্রাজিলের সুরত ধরা যাবে না, নবীর সুরত ধারণ করতে হবে। ঠিক না ঠিক? মাথার চুল, হাতে পায়ের নখ নবীর রঙে। জি, তোমার চেহারার রং নবীর রঙে, তোমার শরীরের পোশাকের রং নবীর রঙে,
তোমার খানার রং নবীর রঙে, তোমার হাঁটার রং নবীর রঙে, তোমার শোয়ার রং নবীর রঙে, তোমার 3.5 হাত বডির থেকে শুরু করে তোমার জীবনের চলার যাবতীয় সবকিছু নবীর রঙে যদি রঙিন করতে পারো, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউহিব্বুকুমুল্লাহ। সেই মানুষ আমি আল্লাহর সাথে লাইন লাগাইতে হবে না, আমি আল্লাহ তার সাথে লাইন লাগাবো, আমি আল্লাহ তার সাথে লাইন লাগাবো। এই জন্য আবার ভাইরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করা লাগবে। মাথার থেকে পায়ের পাতা পর্যন্ত আপনার দোকান, আপনার চাকরি, আপনার সন্তান লালন পালন, আপনার বিবাহ শাদী, আপনার কায় কারবার, আপনার লেনদেন, আপনার চলাফেরা সব কিছুতে যতদিন পর্যন্ত নবীর আদর্শ বাস্তবায়ন না হবে ততদিন পর্যন্ত উম্মতের খাতায় নাম লেখানো যাবে না। আর উম্মতের খাতায় নাম না থাকলে জান্নাতে যাওয়া সবাই বলি আমি।